সালাম, ওমিনকা সালাম, আপনার থেকে শান্তি আসবে। তাবারাকতা, আপনি বরকতময়। যাল জালালি ওয়াল ইকরাম, হে সম্মানিত প্রভু, হে সুমহান প্রভু। এটা যে তর্জমা। এখানে একটা লক্ষণীয় বিষয়, এই দোয়া হাদিসের কিতাবে দুই রকমের আসছে। একটা হচ্ছে জাল জালালি ওয়াল ইকরামের আগে ইয়া হরফটা নাই, এটা মুসলিম শরীফের রিওয়ায়াতে আছে। আরেকটা আছে তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হরফে নেদা বলা হয় এই ইয়া শব্দের সাথে। এই হাদিসটা আছে তিরমিজি শরীফের 300 নম্বর হাদিসে। তাহলে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম অথবা জাল জালালি ওয়াল ইকরাম দুই ধরনের পড়া যায়। এখানে একটা লক্ষণীয় বিষয় হলো, অনেক মসজিদে আমি নামাজ পড়ি, অনেক ইমাম সাহেব দোয়া করেন। এই দোয়াটা করেন কেমনে করেন জানেন? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম হাইয়িনা বিস সালাম। এই একটা বাড়াই আছে, হাইয়িনা বিস সালাম ওয়া আদখিলনা দারাকা দারাস সালাম। এই আরেকটা বাড়াইছে, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এখন প্রশ্ন হলো, আপনি যেগুলো বাড়াইলেন এটা কোন হাদিসে আছে? বাড়াইছে ঠিক আছে, হাদিস কোন কিতাবে আছে বলেন? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই দোয়াটা বর্ণিত হুবহু ওই দোয়াটা পড়া উত্তম হবে নাকি আরো শব্দ বাড়িয়ে আমার থেকে ওটা পড়া উত্তম হবে? হ্যাঁ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে ওই শব্দটা। এজন্য বাড়ানো যাইতে পারে, জায়েজ আছে, না জায়েজ বলা যাবে না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই শব্দে আসছে ওই শব্দ পড়া। যেমন নাকি দুরূদ শরীফ, অনেক রকমের দুরূদ শরীফ হাদিসে বর্ণিত আছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দুরূদ হচ্ছে যেটা আমরা নামাজে পড়ি। দুরূদের নাম কি? দুরূদ ইব্রাহিম। দুরূদ ইব্রাহিম বলছিলাম নাকি এর আগে? দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম কোন হাদিসের কিতাবে নাই। এর নাম যে দুরূদ ইব্রাহিম কোন হাদিসের কিতাবে নাই, প্রসিদ্ধ হয়ে গেছে। ওই দুরূদটা সর্বশ্রেষ্ঠ দুরূদ। এখন আমি আমার থেকে একটা দুরূদ বানাইলাম, ওই দুরূদটা বেশি উত্তম হবে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে দুরূদ আছে, যে দুরূদটা আল্লাহ রাসূল হযরত আবু বকরকে শিক্ষা দিয়েছেন, যে দুরূদটা সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, আবু বকরকে না, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ওইটা আবু বকরকে শিক্ষা দিয়েছেন। দুরূদ শরীফ সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন, তো ওই দুরূদ শরীফ পড়া উত্তম হবে না? এজন্য হাদিসে বর্ণিত যে দোয়াগুলো আছে হুবহু ওই দোয়াগুলো পড়ার না বাড়ানো। আমরা দুইটা দোয়া পাইলাম, মনে থাকবে? একটু মুখে মুখে বলেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নামাজের পরে এই দোয়াটা পড়ে নেবেন। ইমাম সাহেব পড়ুক আর না পড়ুক, মানুষকে বোঝানো মুশকিল। এই তো আপনারা বুঝেন না, এগুলা বুঝাইতে গেলেও মসজিদে মুশকিল হয়ে যায়। ইমাম সাহেবের সাথে মুক্তাদির সম্পর্ক কতক্ষণ পর্যন্ত? নামাজে থাকাকালীন, সালাম ফিরানোর আগ পর্যন্ত। সালাম ফিরিয়ে ফেললে ইমাম সাহেবের সাথে মুক্তাদির কোনো সম্পর্ক আছে? এখন হুজুরকে দোয়া করতেই হবে, আর হুজুর মুনাজাত ধরতে হবে, না ধরলে হুজুরের চাকরি বাতিল করে দিলেন, হইল? এখন যদি আমি বলি যে না আমি মুনাজাত করব না, কালকে বলবো যে শাহাদুর সাহেব হুজুর গাঁটটি বাঁধেন। গাঁটটি কি বাঁধেন? বোঝানো মুশকিল মানুষকে। ইমামের সাথে মুক্তাদির সম্পর্ক সালামে ফিরানোর আগ পর্যন্ত, এরপরে ইজতেমাই ভাবে সবাই মিলে মুনাজাত করা ওটা জরুরি না। ইমাম সাহেব যদি মনে করে আজকে মুনাজাত করব না, আপনি কিছুই বলতে পারবেন।
আর যদি মুক্তাদি বলে যে আমি মুনাজাত করবো ইমাম সাহেবের পরও, ইমাম সাহেবের বাবারও ক্ষমতা নাই তার মুনাজাত বন্ধ করা। বুঝেন নাই? আমার সাথেই মুনাজাত করতে হবে, আমি শেষ করলে আপনার মুনাজাত শেষ করতে হবে। ওটা তো নামাজের ভিতরে সম্পর্ক ছিল, ইমামে যা করে তা। নামাজের পরে কি এই সম্পর্ক আছে? এখন ইমাম সাহেব দোয়া করতেছে, ইমাম সাহেব তার হাজত সে বলবে, তার কি কি জরুরিয়াত সে বলবে। আপনার হাজত ইমাম সাহেবের সাথে একসাথে দোয়া করছেন, শুনছেন, এরপরে আপনার আরো দোয়া রয়ে গেছে, ইমাম সাহেব দোয়া শেষ করে চলে যাক, আপনারটা আপনি করতে থাকেন। দূরে সরে যেতে হবে, আপনারটা আপনি করতে থাকেন। অসুবিধা আছে ভাই, আমি আপনাদের কি বুঝাইতে পারতেছি? এই জন্য এখন এই মাসালা যদি আমি মারি, আমাদের নতুন মাসালা দিতে হবে। নতুন মাসালা না, সাহাবীদের যুগ থেকে কিরকম ছিল ওটা দেখতো। দোয়া করেন, অসুবিধা নাই। আপনি ইমাম সাহেবের পরেও দোয়া জারি রাখেন, বা আপনার দোয়া ইমাম সাহেবের আগে করতে মন চায়, হাত উঠায় নেন আপনি। অনেক জায়গা আছে ইমাম সাহেবের সাথে যদি দোয়া না করে উঠে যায়, আমি পুলাউড়া আসতেছি, ওই ট্রেন স্টেশন সিলেটে এক মসজিদে নামাজ পড়ছি, রেলওয়ে স্টেশনে। তো দেখলাম মানুষরা বলা বলি করতেছে যে কিছু মানুষ মুনাজাত না করে চলে গেছে। তো সে মানুষ বলা বলি করতেছে, দেখেন নামাজে আসতেছে মুনাজাত না করে চলে গেছে। ওই মুনাজাত না করার কারণে তাদেরকে খারাপ মনে করা হইতেছে, জায়েজ হবে না। কারণ এই মুনাজাতটা না ফরজ না ওয়াজিব। আর ইমামের সাথে মুনাজাত করা আপনার জরুরি না। আপনার মনে করেন আপনার গাড়ি আসছে, নামাজের পরে আপনাকে চলে যেতে হবে, এখন আপনি ইমাম সাহেবের সাথে দোয়া করতে, মানুষ এতদিন পরে আসছে মসজিদে, দোয়া করতে করে ওদিকে ট্রেন চলে গেছে, হবে? আপনাকে এই কাজ করতে কে বলছে? এই জন্য ওটা আপনাদের ঐচ্ছিক বিষয়। ইমাম সাহেব দোয়া করে, আপনারাও দোয়া করেন। দোয়া আপনার থেকে গেছে, আপনি আর বেশি দোয়া করেন। ইমাম সাহেবের দোয়া থেকে গেছে, আপনারা নিজের দোয়া নিজে শেষ করে চলে যান, কেউ কিছু বলতে পারবে না। বললেই ঝামেলা, কারণ আপনি বাড়াই ফেলেন, কমাই ফেলেন, কথা আরেক দিকে চলে গেছে। মনে রাখেন এগুলা মাথায় ঢুকাইয়েন, কাজে লাগবে। গেল দুইটা দোয়া পড়লাম, এরপরে নামাজের পরে কি পড়ব? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার এক রিওয়ায়াতে এসেছে 33 বার, আরেক হাদিসে আসছে 34 বার। বুঝতে পারলাম? পড়বেন। ওইটাকে আমাদের দেশে তাসবিহে ফাতিমি বলে, আমি এর আগেও এখানে বলেছি। ওইটা আসল নাম তাসবিহে ফুকারা। দরিদ্র সাহাবীদেরকে আল্লাহ রাসূল এই তাসবিহটা শিক্ষা দিয়েছেন, এজন্য এটার মূল নাম তাসবিহে ফুকারা। একই তাসবিহটা হযরত ফাতেমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকেও শিক্ষা দিয়েছিলেন ঘুমানোর সময়, ঘুমানোর আগে এই তাসবিহটা। ওজন্য ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা দিয়েছেন না, এজন্য এখানে ওটা লাগাই দিয়েছে তাসবিহে ফাতিমি। মূলত নামাজের পরে যে দোয়া, যে তাসবিহ, যে তিনটা বললাম, ওটার নাম কি? তাসবিহে ফুকারা। ফকির আছে না, ফকিরুন শব্দ আরবি, দরিদ্র। এটার বহুবচন হচ্ছে ফুকারা, মানে দরিদ্র লোক। হুজুর আপনি যে বললেন এগুলো কোন কিতাবে আছে? এই কথাটা বুখারী শরীফে আছে। এই বলতে কোথায় আছে? বুখারী শরীফে আছে। এখন আমি আপনাকে বললাম যে তাসবিহে ফুকারা, আমি আরেক মসজিদে ইমাম সাহেবের সাথে গিয়ে ঝগড়া লাগাই দিবেন, কি কর? আপনি তাসবিহে ফাতিমি কেন বলবেন? বলে ফেলছে, এটা সবার কি তাহকিক থাকবে? উনি বলে ফেলছে, এটা প্রসিদ্ধ হয়ে গেছে, বলে ফেলছে, আপনি কি ঝগড়া লাগাইতে পারবেন? জেনে রাখেন মূলত এটা তাসবিহে ফুকারা। এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার 34 বার পড়ার কথা আসছে, সহিহ বুখারী শরীফে আসছে। হাদিস কি? সাহাবায়ে কেরাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, জা আল ফুকারা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরিদ্র সাহাবীরা আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে বললেন যাহাবা আহলুদ দুসুর,
মিনাল আমওয়ালি বিন-নাঈমিল বিদ-দারাজাতিল উলা ওয়ান-নাঈমিল মুকিম ইউসাল্লুনা কামা নুসাল্লি ওয়া ইয়াসুমুনা কামা নাসুমু ওয়া লাহুম ফাদলুম মিনাল আমওয়াল ইয়াহুজ্জুনা বিহা ওয়া ইয়াতামিরুনা ওয়া ইউজাহিদুনা ওয়া ইয়াতাসাদ্দাকুন। গরীব সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, এসে বললেন, ওগো আল্লাহর রাসূল, ধনী সাহাবীরা তারা আমাদের চাইতে নেকি এবং সওয়াব বেশি কামাইতেছে। তো বেশি কেমনে কামায়? ইয়া রাসূলুল্লাহ, তারা নামাজ পড়ে, আমরা নামাজ পড়ি বরাবর, তারা রোজা রাখে, আমরাও রোজা রাখি, এটাও বরাবর। এদিকে তারা আমাদের আগে নয়, কিন্তু আরো কিছু কাজ আছে যে কাজগুলো তারা করে আমরা করতে পারি না, ওগুলা টাকার সাথে সম্পর্ক। তারা কি করে? তারা হজ করে, হজ করতে টাকার দরকার। তারা কি করে? উমরা করে, উমরা করতে টাকার দরকার। তারা কি করে? জিহাদ করে, জিহাদের জন্য অস্ত্র শস্ত্র কিনা দরকার। ওয়ায়াতাসাদ্দাকুন, আল্লাহর রাস্তায়, মসজিদ মাদ্রাসায় গরিবদেরকে সাদাকা করে, আমাদের টাকা নাই, সাদকা করতে পারি না। গরিব সাহাবীরা রাসূলের কাছে আসছেন। আল্লাহ রাসূল বলেন, তোমরা দেখেন সাহাবীদের নজর, সাহাবারা এরকম বলেন না এসে, ইয়া রাসূলুল্লাহ, ধনীরা আমাদের চাইতে এগিয়ে গেছে, তাদের বিল্ডিং বেশি, তাদের মার্কেট বেশি, তাদের টাকা পয়সা বেশি, তাদের ঘোড়া, উট, ভেড়া, ছাগল অনেক বেশি, আমাদের না। আমাদের জন্য দোয়া করেন যাতে আল্লাহ আমাদেরকে এগুলা দেয়। এই কথা বলেন না। তারা এসে বলতেছে, রাসূলুল্লাহ, তাদের মাল আছে, তারা মাল দিয়ে সওয়াব কামাইতেছে, আমরা কামাইতে পারতেছি না, আমাদেরকে একটা আমল বলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তোমাদেরকে একটা আমল শোনাবো, আলা উহাদ্দিসুকুম, একটা আমল শোনাবো, একটা হাদিস বলবো, যেই দোয়া, যেই আমল যদি তোমরা করো, ধনীরা দান সাদাকা করে যেই সওয়াব পায়, তোমরাও সমপরিমাণ সওয়াব পাইবা। রাসূল শিখান এটা কি? রাসূল বলেন, তুসাব্বিহুন ওয়া তাহমাদুন ওয়া তুকাব্বিরুন সালাসান ওয়া সালাসিন। ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, 33 বার আল্লাহু আকবার পড়বা, অথবা 34 বার আল্লাহু আকবার পড়বা। এই তাসবিহ যদি কোনো গরিব সাহাবী, গরিব মানুষ করে, ধনাঢ্য ব্যক্তিরা দান করে করে যে পরিমাণ সওয়াব পাবে, তুমিও সেই পরিমাণ সওয়াব পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। এখন হুজুর প্রশ্ন জাগে, তাহলে ধনীরা তো ধনীদের টাকা খরচ করে, ওরা যে সওয়াব পাইলো আমরা এই সওয়াব পেয়ে গেলাম, টাকা খরচ করা দরকার কি? আচ্ছা, ধনী ব্যক্তি যদি আবার এই দোয়া পড়ে, আবার পিছনে বললেন, ধনী ব্যক্তি যদি আবার এই দোয়া পড়ে, আপনি আবার কি বললেন? পিছনে বললেন। এই কথা উল্লেখ আছে আরেক হাদিসে, আপনি আবার পিছনে বললেন। ধনী ব্যক্তি শুধু টাকা দেয়, কিন্তু দান করে, কিন্তু এই দোয়া পড়ে না, এই তাসবিহ পড়ে না, তখন আপনি তার সময় পর্যায়ে পড়বেন। ধনী ব্যক্তি কি করে? টাকা দানও করে, আবার এই দোয়া পড়ে, আপনি তার সময় পর্যায়ে দিতে পারবেন না। এটা আল্লাহ তাআলার ফজিলত, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিবেন। আচ্ছা, তাহলে আমরা নামাজের পরে আরেকটা আমল পাইলাম ভাই, কি? তাসবিহে ফুকারা, যেটাকে আমরা তাসবিহে ফাতিমি বলে জানি। ওইটা আমল করবো তো ইনশাআল্লাহ? মনে থাকবে? নামাজের পরের আমল মনে থাকবে? হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলি, মধ্যখানে একটা কথা। এখন যে মাসআলা বলবো, এই মাসআলা থেকে অধিকাংশ আওয়াম না, অধিকাংশ আলেমরা পর্যন্ত উদাসীন, খবর নেই। আওয়ামদের কথা না, কাদের কথা বললাম? আলেমদের কথা। কি মাসআলা? মাসআলা হলো, নামাজের পরে এই যে আমলগুলো বললাম, তাসবিহ ফাতিমির কথা, আরো আমল আসবে সামনে, অনেক লম্বা লম্বা আমলের কথা আসছে। ফরজ নামাজের পরে লম্বা লম্বা দোয়া পড়ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলোর আমলের কথা। এই দোয়াটা পড়বে কখন? নামাজের পরে মুত্তাসিল পড়বে, তাসবিহে ফাতিমি বলেন বা তাসবিহে ফুকারা বা অন্যান্য আয়াতুল কুরসি আর বিভিন্ন আমল আছে না, এগুলা কি নামাজের পরেই পড়বে নাকি সুন্নতের পরে পড়বে? হানাফি মাযহাব অনুযায়ী, ফিকহ হানাফি অনুযায়ী ওনাদের কথা হলো, দুই ধরনের হাদিস আছে। কিছু হাদিস দ্বারা বোঝা যায় নামাজের পর পরে রাসূল এই আমলগুলো করতেন,
আরেক হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে শুধু ওই দোয়া আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এবং আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই সমপরিমাণ শব্দ বলতে বা এই পরিমাণ যতটুকু সময় লাগে এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে সুন্নতের জন্য দাঁড়ায় যেতেন। এর বেশিক্ষণ অপেক্ষা করতেন না। এক হাদিস দ্বারা বোঝা যায় লম্বা লম্বা দোয়া করতেন। এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে রাসূল শুধু এগুলা পরে দাঁড়ায় যেতেন। দুই হাদিসের দ্বন্দ্ব হয়ে গেল না। এবার মুহাদ্দিসিনে কেরাম ফুকায়ে হানাফি উলামায়ে কেরাম দেখে সমন্বয় করছে কেমনে, তো যে সমস্ত নামাজের পরে সুন্নত আছে ওই সমস্ত নামাজের শেষ করে শুধু আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম অল্প সময় দেরি করবে, বেশিক্ষণ না, সুন্নতের জন্য দাঁড়ায় যাবে। তাহলে নামাজের পরে সুন্নত আছে যোহরের নামাজ, এশারের নামাজ, মাগরিবের নামাজ। ওই নামাজে আপনি দেখবেন যে অনেক মানুষ আছে বসে বসে তাসবিহ ফাতিমি পড়তেছে। খবর নেন মসজিদে এখানেও পাইবেন না, তখন তাসবিহ ফাতিমি পড়ার আমল না, তখন সুন্নত পড়ার আমল। নামাজ পড়ার পরে মুখতসর দোয়া করে আপনি কি করবেন? সুন্নতের জন্য দাঁড়ায় যাবেন। কেন জানেন? সুন্নত হচ্ছে ফরজের পরিপূরক, সুন্নত দিয়ে ফরজকে পরিপূর্ণ করা হয়। এজন্য সুন্নত এবং ফরজের মধ্যখানে বেশি দেরি করা উচিত না, সাথে সাথে পড়া। বুঝাইতে পারলাম? যে সমস্ত নামাজের পরে সুন্নত নাই ওই সমস্ত নামাজের পরে আপনি তাসবিহে ফাতিমি হতে আরো লম্বা লম্বা দোয়া করতে পারেন, মনে থাকবে। এবার আপনি দেখেন মসজিদে খবর নিয়ে অনেক আলেমরা পর্যন্ত বসে বসে তাসবিহে ফাতিমি পড়তেছে। তো আমি অনেকজনকে বলছি, এই যে আমি আলোচনা করতেছি আজকে, আপনি আমার পেজে এটা পড়তেছি, এটা পড়তেছি, ভিডিও হইতেছে, এগুলো লিখে দিছি আমি। এখন অনেক আলেম পড়তেছে, একজনে বলতেছে যে হুজুর অনেক দরকারি কথা বলছেন। হ্যাঁ, দরকারি। এই জন্য এগুলো মনে রাখতে হবে। আপনারা সুন্নত পড়ার পরে লম্বা হাদিসের আমলগুলো করেন। এরপরে আর কিছু আমলের কথা আছে, ওগুলো আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে বলবো। এখন আমাদের